যে গোল যদি চক্র আকারে যদি ব্যথা হয় সেটাকে বলে পিএফপিএস, প্যাটেলোফিমোরাল পেন সিনড্রোম। মালাই চাকিটা ভালো করে ঘষছে না, মুভ হচ্ছে না, সেই জন্য ঘর্ষণ হচ্ছে ফেমারাল হেডের সঙ্গে বা ফেমারাল কন্ডাইলের সঙ্গে, পায়ে হাঁটুর একটা জায়গা, সেই ঘষাতে ব্যথা হচ্ছে। মা এসছেন আমাদের হাঁটু ব্যথা নিয়ে, কিন্তু আমাদেরকে জানতে হবে হাঁটু ব্যথা তো অনেক প্রকারের হয়, মায়ের হাঁটু ব্যথাটা কিরকম, আপনারও যদি সেরকম টাইপের হাঁটু ব্যথা হয় তাহলে কি করতে হবে সেটা জানার জন্যই আজকের এই ভিডিও। তাহলে চলুন আমরা ভিডিওটা দেখি। এই হাঁটু ব্যথা আপনার কতদিন ধরে শুরু হয়েছে? আমার 3 বছর ধরে হাঁটু ব্যথাটা হচ্ছে। আচ্ছা, কোথায় হাঁটু ব্যথাটা আপনার হচ্ছে? এইখানে হাঁটু ব্যথা, এই জায়গাটাতে। এই যে গোল যদি চক্র আকারে যদি ব্যথা হয় সেটাকে বলে পিএফপিএস, প্যাটেলোফিমোরাল পেন সিনড্রোম। মালাই চাকিটা ভালো করে ঘষছে না, মুভ হচ্ছে না, সেই জন্য ঘর্ষণ হচ্ছে ফেমারাল হেডের সঙ্গে বা ফেমারাল কন্ডাইলের সঙ্গে, পায়ে হাঁটুর একটা জায়গা, সেই ঘষাতে ব্যথা হচ্ছে। আচ্ছা, আমার দৈনন্দিন জীবনে আপনার এই হাঁটু ব্যথা কি অসুবিধা সৃষ্টি করে? বসতে পারতাম না, উঠতে পারতাম না, হাঁটু মুড়ে একদমই বসতে পারি না। ঠিক কথা। আর উঠতেও পারি না। স্বাভাবিক স্বাভাবিক। কষ্ট হয়, সবকিছু টুলে বসেই করি। টুলে বসে। মা, আপনি আমার কাছে বেশ কিছুদিন আগে এসেছেন, 10-এ কত ব্যথা নিয়ে এসেছিলেন তখন? তখন তো 10-এ 10ই ছিল। তখন 10-এ 10 ছিল। মায়ের কিন্তু একটা ট্রিটমেন্ট হয়ে গেছে, আজকে মা এসেছেন সেকেন্ড ট্রিটমেন্ট দিতে। তো আজকে মা যখন আপনি এসেছেন, আজকে আপনার কত ব্যথা নিয়ে এসেছিলেন? এখন তো 10-এ হতে হলে 4 মতন আছে। তো আপনি বুঝতেই পারলেন মায়ের 60% ব্যথা কমে যায় ফার্স্ট ট্রিটমেন্টের পরে। আজকে মা সেকেন্ড ট্রিটমেন্ট কিছুদিন গ্যাপ দিয়ে এসেছে, বিকজ আমরা হোম এক্সারসাইজ প্রোগ্রাম দিই, কাস্টমাইজ এক্সারসাইজ প্রোটোকল দিই, সেই সবগুলো না করলে থলথলে ভাবটা যায় না, সেই জন্য কিন্তু ব্যথাটা হয়। আচ্ছা, মায়ের এই হাঁটু ব্যথা পিএফপিএস হলো কি করে? মায়ের স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন একটু ওভারওয়েট, যাদেরই মেদ জমে, স্পেশালি পেটে হোক, কোমরে হোক, মাজাতে হোক, থাইয়ে হোক, তাদের পুরো জোরটা গিয়ে পড়ে সামনের এই মালাই চাকিতে, ঠিক এই জায়গাটাতে। মায়ের কিন্তু এই জায়গাটাতেই মা দেখাচ্ছেন যে ব্যথাটা হয়েছে। তো মায়ের যদি আমরা বলা হয়েছে মাকে যে ওজন কমাতে, হ্যাঁ এটা আপনারা বলতে পারেন আমার হাঁটু ব্যথা, আমি হাঁটতে পারবো না, দৌড়াতে তো দূরের কথা, তাহলে আমি ওজন কমাবো কি করে? সাইকেল চালাতে পারবো না? সাইকেলও চালানো যাবে না, সাইকেল চালালেই আপনার আবার হাঁটু মুড়ছে সোজা হচ্ছে, মুড়ছে সোজা, সেই একই ব্যথা হবে। তাহলে একটাই রাস্তা, সেটা হচ্ছে গিয়ে সাঁতার। সুইমিং করলে মেদ কমে, শরীরে আরো অনেক জিনিস ভালো হয়ে যায়, মাসেলের স্ট্রেংথ বাড়ায়, নার্ভের যে সমস্যাগুলো থাকে ওটা অনেক সঠিক হয়, তারপরে নিঃশ্বাস প্রশ্বাস ভালো হয়, কার্ডিয়াক মানে হার্টের যে ব্লাড সাপ্লাই, ব্লাড সার্কুলেশনও ভালো হয়। এত কিছু বেনিফিট বা পজিটিভ থাকা সত্ত্বেও আমরা কিন্তু সাঁতারটাকে অ্যাভয়েড করতে চাই না। সেই জন্যই বলা আপনাদের সকলকে যে ভালো করে যদি সাঁতার করেন তাহলে কিন্তু আমাদের ডাক্তারদের কাছে আসাও কিন্তু আপনার অনেকটা কম থাকবে। তো মায়ের এই ট্রিটমেন্টটা শুরু করা যাক, আপনারাও সাথে থাকুন। মা 3টে বার হাফ স্কোয়াট করবেন, আর্ধেক ওঠা বসা, উঠে 3 বারের বার উঠে বলবেন আপনার কিছু ব্যথা আছে কিনা।
আর একটু বসুন মা। আচ্ছা, 3বার হয়ে গেছে। একদম ব্যথা আর নেই। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আসবেন এখানে, সবাইকার ব্যথা ভালো হয়ে যাবে।